আছে। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, জিবরিল আমিন এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আমাল ইহসান, ইহসান কি? আল্লাহ রাসূল বলে, ইবাদতের মধ্যে এমন ভাবে দাঁড়াবা যে ইবাদত করছো কিন্তু তোমাকে ইয়াকিন রাখতে হবে, যাতে এমন ভাবে ইবাদত করবা যাতে তুমি আল্লাহকে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাদিস দ্বারা প্রমাণ, নামাজের মধ্যে এমন নামাজি আছে, দানের মধ্যে এমন দানবীর আছে, হাজির মধ্যে এমন হাজি আছে যারা হজ করলে আল্লাহকে দেখে, নামাজ আল্লাহকে দেখে, দান করলে প্লাস্টিকের কন্টেনার দেখে না, দেখে আল্লাহর কুদরত দিয়ে হাত জোরে বলি না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, যদি তুমি চর্মচোখে আল্লাহকে না দেখো, তোমাকে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আল্লাহ তোমাকে দেখছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আল্লাহ দেখছেন কিনা। আর দান করবেন, এটা সাহাবায়ে কেরামের আমল মতো দান করবেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মতো আল্লাহর দরবারে মকবুল হবেন, ওমর আল ফারুকের মতো আল্লাহর দরবারে মকবুল হবেন। কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, যদি ঈমান ইসলাম আনো সাহাবায়ে কেরামের মতো, তাহলে তোমাদের জন্য কল্যাণ স্বরূপ জান্নাত আল্লাহ নির্ধারণ করে রেখেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য আহ্বান করলেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে কারা কারা সদকা করবা, সাধ্যমতো সদকা করো, দান করো। কারণ ইসলাম আজকে সুতরাং হয়েছে সদকার মাধ্যমে, দানের মাধ্যমে। দান সদকা সাহাবায়ে কেরাম করেছেন বিদায় মসজিদে নববী সৃষ্টি হয়েছে। দান সদকা সাহাবায়ে কেরাম করেছে বিদায় বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করেছে, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাবুকের যুদ্ধে বিজয় অর্জন করেছে, হুনাইনের যুদ্ধে বিজয় অর্জন করেছে, এবং ইসলামের পরিধি বিশ্বব্যাপী ব্যাপকভাবে ইসলামের পরিধি বিস্তার লাভ করেছে এবং ইসলাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক বলেন, আল্লাহ রাসূল যখন আহ্বান করলো, এ আমার সাহাবারা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, কার কি সামর্থ্য আছে। তখন আমি দেখলাম সাইয়েদনা আবু বকর সিদ্দিকের অবস্থা, অর্থনৈতিক অবস্থা একেবারে দুর্বল অবস্থা। কারণ আমি যত দান করি না কেন, সাহাবায়ে কেরাম যত দান করে না কেন, সিদ্দিক আকবরের দানের তুলনায় আমাদের কারো দান বেশি হয় না। সিদ্দিক আকবর যখন দান করে আমাদের দানগুলো তুচ্ছ হয়ে যায়, অল্প হয়ে যায়। এখন সুযোগ এসেছে সিদ্দিক আকবরের চেয়ে বেশি দান করবো, আল্লাহ রাসূলের বেশি সন্তুষ্টি অর্জন করব। দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা ছিল দান সদকা করার ক্ষেত্রে। কেউ 500 টাকা দিলে আরেকজন 1000 টাকা দিত, কেউ 100 টাকা দিলে আরেকজন 200 টাকা দিত, কেউ 1000 টাকা দিলে আরেকজন 3000 টাকা দিত। এটা ছিল সাহাবায়ে কেরামের আমল। এখন আমরা যত কম দিয়ে পারি, যত অজুহাত দিতে পারি, অথচ রমজানে আল্লাহ বনি আদমের আমলগুলো 10 থেকে 70 গুণ বা এর চেয়ে বেশি বাড়ানো হয়। আপনি রমজানে বেশি বেশি দান করবেন, এই রমজানের দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন।